আসসালামু আলাইকুম প্রিয় খামার প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদেরকে গত পরশুদিন একটা ভিডিওতে বলছিলাম যে আমরা তুলনামূলকভাবে গাভীর থেকে ষাঁড় গরুটা খুব দ্রুত ফ্যাটেনিং করতে পারি। মানে আমরা যে সিস্টেমে খামারটা করে থাকি, আমরা খুব দ্রুত গাভীর থেকে ষাঁড়টাকে বেশি ফ্যাটেনিং করতে পারি। তো এটা আজকে আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো যে আসলে এই কথাটা কেন বলছি, আসলে কতটা যৌক্তিক বা কতটা বাস্তবসম্মত, এটা আজকে আমি আপনাদেরকে একটু সরাসরি দেখাই। তো এখানে যে আপনারা যে ষাঁড়টা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু দেশি ষাঁড়। এটা হচ্ছে দেশি একটা ষাঁড় গরু, এবং এর যে আসলে গ্রোথটা খামারে নিয়ে আসার মোটামুটি 1 মাসের মতো হয়ে গেল। তো 1 মাসের ভিতরে এর পরিবর্তনটা যদি আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে শরীরে আসলে মাংস কতটুকু লাগছে। তো এর পিছনটা দেখুন আপনারা, মাত্র 1 মাসের ভিতরে এই অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। একদমই কিন্তু অনেকটাই মাংস গ্রোথ করছে। তো নিশ্চিতভাবে বলা যায় যে এটা আমাদের একটা লাভজনক একটা ষাঁড় গরু কেনা হয়েছে। তো কথা এটা না, কথা যেটা সেটা হচ্ছে যে এই ধরনের গরুগুলো বা যে প্রাপ্তবয়স্ক ষাঁড় বলতে আমরা যেটা বুঝাই, সেটা হচ্ছে 2 দাঁত থেকেই কিন্তু একটা ষাঁড় গরুকে আমরা প্রাপ্তবয়স্ক কিন্তু ষাঁড় একটা হিসাব করতে পারি বা বিবেচনা করতে পারি। সেই হিসাবে কিন্তু এটা একদম প্রাপ্তবয়স্ক 2 দাঁতের একটা ষাঁড় গরু। তো আমরা যারা শবে বরাত বা কোরবানি কিংবা আমরা ঈদুল ফিতরকে টার্গেট করে যারা আমরা ষাঁড় গরুটা কিনছি, তো আমরা চাইলে, আমি যে সিস্টেমে খামারটা করতেছি, আপনারা কিন্তু চাইলে করতে পারেন। এখান থেকে খুব সহজে আপনি একটা বেনিফিট বের করতে পারবেন। আসলে আমি যে আপনাদেরকে কথাগুলো বলি, যেটা বলি বা যেটা করি, সেটাই কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখুন, এখানে কিন্তু আমার কোনো হাত নাই বা আমার কাছে কোনো ম্যাজিক নাই বা আমার কাছে কোনো স্পেশাল কোনো জাদু শেখা নাই বা জানা নাই যে এতটা পরিবর্তন বা আমি ওই জাদু বা ওষুধ দিয়ে করছি। যা করেছি ন্যাচারালি যে খাবারটা খাওয়াই, যে মিক্সার খাবারটা খাওয়াচ্ছি বা অনেকটাই আমি সহজলভ্য করে দিছি খামারকে। বিশেষ করে যে জিনিসটা আমি আপনাদেরকে বারবার বলি, সেটা হচ্ছে যে খড়। এই যে খড়টা দেখতে পাচ্ছেন, আমি ইদানিং যেহেতু মেশিন নিয়েছি, খড়টা কেটে দিয়েছি। এই খড় এবং যে দানাদার মিক্সার খাবারটা, এটারই মাধ্যমেই কিন্তু আমি এটা করতেছি। তো আপনারা নিজে দেখুন যেটার আসলে পরিবর্তন কতটুকু হয়েছে। সবে বরাত আস্তে আস্তে এখনো আরো আমাদের হাতে মোটামুটি 20 দিনের মতো আছে কিংবা 25 দিনের মতো হাতে আছে। তো সবকিছু মিলে যদি আমরা হিসাব করি, তাহলে কিন্তু এটাকে আমরা সুন্দর যে হৃষ্টপুষ্টকরণটা আমরা করতে পারবো এবং এখান থেকে একটা লাভ বের করতে পারবো। আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, এখন এই গরুটার যে যে জায়গাগুলোর পরিবর্তন হচ্ছে, সেটা হচ্ছে যে মাংস গ্রোথ করতেছে, মানে এর ওজন বাড়তেছে, মাংস লাগতেছে শরীরে। পাশাপাশি এর যে কিছু উচ্ছিষ্ট কিছু লোম আছে বা এক্সট্রা কিছু লোম আছে, এই লোমগুলো কিন্তু এখন উঠে আসতেছে। আমি যদি আপনাদেরকে ক্যামেরাতে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে দেখুন, এগুলো কিন্তু উঠে যাবে। উঠে যাওয়ার পর যেটা হবে, যে এর কালারটা কিন্তু অনেক সুন্দর হবে, মসৃণ একটা কালার হবে। মোট কথা এর কিন্তু একটা বাজারে একটা ডিমান্ড আসবে। তো সবকিছু মিলে আলহামদুলিল্লাহ বলতেই হবে, যেটা যথেষ্ট পরিবর্তন হয়েছে। এজন্য আমি আপনাদেরকে একটা কথা বারবার বলতেছি, সেটা হচ্ছে যে আপনি ষাঁড় গরু ফ্যাটেনিং করেন কিংবা গাভী ফ্যাটেনিং করেন, খাবার পদ্ধতি কিন্তু একটাই, খাবার সিস্টেম কিন্তু একটাই। তো এইভাবে আপনি চাইলে ষাঁড়ও করতে পারেন, চাইলে আপনি গাভীও লালন পালন করতে পারেন। আপনাদের বাজারে যেটা যখন যেরকম ডিমান্ড, আপনারা সেই অনুযায়ী খামারটা শুরু করবেন। এই যে গাভীটা যদি আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখুন, এটা কি কম হৃষ্টপুষ্টকরণ হচ্ছে? দেখুন, ডাবল ফ্রেমের একটা গরু, এটা কিন্তু সুন্দর হৃষ্টপুষ্ট হয়ে গেছে। তো সবকিছু মিলে আমি আপনাদেরকে বলবো যে গরুর পরিবর্তন করা আসলে খুব কঠিন না। আপনাকে যেটা জানতে হবে, খামার মেইনটেনেন্স, গরুর যত্ন প্লাস গরুর পরিচর্যা, এটাই হচ্ছে মূলত মেইন বিষয়। তো আপনারা আশা করি ভিডিওটা দেখছেন এবং ভিডিওতে বুঝতেও পারছেন যে আসলে সারের পরিবর্তন কত দ্রুত করা সম্ভব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।